আপনারা যদি এরকম প্রফেশনাল সার্টিফিকেট নিতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে রোমান্স বিউটি পার্লারে। আমাদের হেয়ার সব কিছুর উপরেই কাজ শেখানো হয় অ্যান্ড সব কিছুর জন্য আপনাকে আলাদা আলাদা সার্টিফিকেট দেওয়া হবে। একদম ভালো করে আপনাকে কাজটা প্রপারলি শিখিয়ে দেওয়া হবে। আর কোনো টেনশন নেই, চলে আসেন রোমান্স বিউটি পার্লারে। আলহামদুলিল্লাহ, রমজানের আগে আমাদের একদিনের হেয়ার রিবন্ডিং প্লাস হেয়ার কালারের ক্লাসটা সম্পূর্ণ হলো। 15 তারিখে আমাদের ক্লাসটা হওয়ার কথা ছিল, 15 তারিখে হয়েছে, কিন্তু আমি একটু লেট করে ভিডিওটা এডিট করছি, এই জন্য একটু লেটে দেওয়া লাগতেছে। যাই হোক, আপুরা অনেক দূর দূর থেকে আসছে সবাই। এখানে সবাই মোটামুটি সবারই 7-8 বছর, অনেকের 10 বছর প্লাস পার্লার ছিল। অনেক দূর থেকে আসছে আপুরা, চট্টগ্রাম, রংপুর, যশোর, কুমিল্লার আপুরা বেশি আসছে আজকে। তো আম্মু শুরু করে দিয়েছি ক্লাস। আমাদের প্রথম সেকশনে আমাদের হেয়ার রিবনিংয়ের ক্লাসটা শুরু করে দিয়েছে। লাঞ্চ পর্যন্ত আমাদের হেয়ার রিবনিংয়ের ক্লাস করাইছে। তারপরে আমরা লাঞ্চের পরে আবার কালারের ক্লাসটা শুরু করেছি। আমি পাশে দাঁড়ায় আছি, আমি কী বলবো, আম্মু বেসিক বোঝাচ্ছিল। তারপর প্র্যাকটিক্যালের সময় আমি প্র্যাকটিক্যালটা দেখাইছি। যাই হোক, সব আপুরাই অনেক হেল্পফুল ছিল। আমি ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ফলো করেছি, আপুদের চুল টানাটা ভালো মতো হয় না। চুলে যে স্ট্রেটটা করে, এই স্ট্রেটটা ভালো মতো হয় না। স্ট্রেটটা যদি ভালো মতো না বসে হেয়ারে, তাহলে কখনোই আপনি যত ব্র্যান্ডেড মেডিসিন ইউজ করেন না কেন, আপনার চুল ভালো হবে না, চুল স্টে করবে না। আর মেডিসিন অ্যাপ্লাই তো অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। যেখানে আপনি মেডিসিন ঠিক মতো বসবে না, ওইখানে আপনার চুল ভালো হবে না। আর কিছু কিছু জায়গায় এক্সট্রা মেডিসিন পড়ার কারণে হয় কি, ওই জায়গাটা এক্সট্রা টাইমও হয়। মানে আমরা যদি মেডিসিনটা প্রপার চুলের মধ্যে একদম সেম মেজারমেন্ট করে যদি না দিতে পারি, মেজারমেন্ট যদি চুলে ঠিক না থাকে, তাহলে আমাদের চুল ভালো হবে না। এক জায়গায় বেশি মেডিসিন অ্যাপ্লাই করে ফেললে ওই জায়গায় বেশি হয়ে যাবে, যে জায়গায় কম মেডিসিন অ্যাপ্লাই করা হবে ওই জায়গায় আবার হইতে যাবে না। তো এগুলোর কারণে দেখা যাবে চুলটা নষ্ট হয়ে যায়। অনেক সময় বেশি চুল হয়ে যাওয়ার কারণে চুলটা ভেঙে যায়, ওইখান থেকে প্রবলেম হয়। আর চুল যদি সমস্যা হয়, এটা যার পার্লারেই হোক না কেন, যার স্যালুনেই হোক না, শুধু আপনার উপর থেকে ট্রাস্ট উঠে যায় না, সব পার্লারের উপর থেকে ট্রাস্ট উঠে যায়। যার কারণে আমাদের আবার ওই ক্লায়েন্টটা আমাদের কাছে যখন আসে, কারো না কাছে তো যায়, পরে নেক্সট টাইম আবার করতে হয়, কারণ একবার যদি স্ট্রেট করে ফেলে তার আবার করাই লাগে। তো কারো না কারোর কাছে আবার যায়, তো তার সেই কাস্টমারকে আবার মানে হ্যাসেল একটা পয়সা, ওনাকে আবার ভালোভাবে কনভিন্স করতে হয় যে আপু প্রবলেম হবে না। আমাদের ক্লাসে কিন্তু একদম প্র্যাকটিক্যালি সব কিছু বুঝাই দেওয়া হয়। আমি সবাইকে একবার করে সবার অ্যাপ্লিকেশন কীভাবে মেডিসিন অ্যাপ্লাই করবে আমি নিজে অ্যাপ্লাই করছি, করার পরে আবার সবাইকে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় দেখাই দিচ্ছি, আম্মু দেখা দিচ্ছিল। তারপরে সবাইকে যাওয়ার সময় সবার জন্য আলাদা আলাদা ভিডিও করছে, কে কোথা থেকে আসছে, কার পার্লার কোথায়, সবার পার্লারের প্রমোশন করে দিচ্ছে। আমাদের পার্লারে কিন্তু সব ধরনের সার্ভিস দেওয়া হয়, আমাদের সব কাজ করা হয়। আমাদের 2টা ব্রাঞ্চ, একটা এয়ারপোর্ট কাওলা বাজার, আর একটা হলো ড্যামরাই স্টাফ কোয়ার্টার। ড্যামরাই স্টাফ কোয়ার্টারে সবসময় আমার আম্মু বসে। আপনাদের কোনো টেনশন নেই, যে কোনো পার্লারে আপনারা চলে যেতে পারেন নিঃসন্দেহে আমাদের কাছে সার্ভিস নিতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।